জার্মানি দেশের এই আজব তথ্যগুলো জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। এবং কেনই বা জার্মানি দেশের লোকজন তাদের দেশকে বাবার মতো মনে করে। আর আমাদের ব্যবহার করা সিম কার্ডগুলোতে এমন একটা মূল্যবান জিনিস ব্যবহার করা হয় যেটা বিক্রি করে আপনি লাখপতি হয়ে যেতে পারবেন। এবং কেনই বা এই হোটেলটিতে কোনো প্রকার ছাদ কিংবা দেয়াল নেই কোনো টয়লেট বাথরুম, তবুও মানুষ এখানে এক রাত থাকার জন্য হাজার হাজার টাকা খরচ করে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু দুর্দান্ত অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এরা হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর উপজাতি, যাদেরকে সামনে থেকে দেখলে ভয়ে আপনার শরীর কেঁপে উঠবে। আসলে ভয়ঙ্কর এই উপজাতির নাম মাডমেন ট্রাইব, যাদেরকে পাপুয়া নিউগিনি দেশে দেখতে পাওয়া যায়। এদেরকে দেখলে আপনার মনে হবে যেন কোনো ভূত কিংবা আত্মা আপনার সামনে দাঁড়িয়ে আছে। তবে তারা এমন অদ্ভুত সাজ তখনই সাজে যখন তাদের কোনো স্পেশাল বিশেষ দিন আসে। আর সাধারণ দিনগুলোতে তারা স্বাভাবিক মানুষের মতোই থাকে। এরা মুখের মধ্যে অদ্ভুত রকমের একটা ভয়ঙ্কর মাস্ক পরে, যেটা সম্পূর্ণই মাটি দিয়ে তৈরি। আর এটার ওজনও অনেক বেশি হয়ে থাকে, যার ফলে আমাদের মতো সাধারণ মানুষ এই মাস্ক পরে বেশিক্ষণ টিকতেই পারবে না। তবে তারা ঘন্টার পর ঘন্টা, এমনকি সারাদিন ধরে এই অদ্ভুত বেশে বিশেষ দিন উদযাপন করে। নাম্বার 5, জানেন কি পৃথিবীতে এমন একটি হোটেল আছে যে হোটেলের না আছে ছাদ, না আছে দেয়াল, এবং নেই কোনো ওয়াইফাই আর টিভির ব্যবস্থা, এমনকি না আছে কোনো টয়লেট বাথরুম। তবুও সে হোটেলে এক রাত থাকার জন্য মানুষ 1 মাস আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখে। হ্যাঁ বন্ধুরা, সুইজারল্যান্ড দেশে পাহাড়ের উপর এমন একটি অদ্ভুত হোটেল রয়েছে যার নাম নালস্টার্ন হোটেল, শূন্য তারকা হোটেল। যে হোটেলে শুধুমাত্র একটি দেয়াল এবং একটি মাত্র বিছানা রয়েছে, যেখানে আপনি বিছানায় শুয়ে খোলা আকাশ এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন। আর এই হোটেলটিতে এক রাত থাকতে হলে আপনাকে প্রায় 15 থেকে 20,000 টাকার মতো খরচ করতে হবে। তো বন্ধুরা, থাকতে চান নাকি অদ্ভুত এই হোটেলটিতে? নাম্বার 4, কম্পিটিশন বা প্রতিযোগিতা তো অনেক রকমই দেখেছেন, তবে এটা দেখুন। এটা হলো 1 বছরের কম বয়সী বাচ্চাদের রেসিং কম্পিটিশন। জি হ্যাঁ, যেমনটা দেখতেই পাচ্ছেন, যেখানে রেসিং মাঠের এক পাশ থেকে বাচ্চাগুলোর মা বাচ্চাগুলোকে এভাবে ছেড়ে দেয়, আর মাঠের অন্য পাশে থাকে বাচ্চাগুলোর বাবা কিংবা অন্য কোনো পরিচিত আত্মীয়, যাতে করে বাচ্চারা রাস্তা ভুল না করে। এজন্য তারা সামনে থেকে বিভিন্ন রকমের খেলনা এবং জিনিসপত্র দেখাতে থাকে। এমনটা করে যে বাচ্চাটি সবার আগে মাঠের এক পাশ থেকে অন্য পাশে পৌঁছাতে পারে সেই চ্যাম্পিয়ন, বিজয় লাভ করে। তবে এমনটা করতে গিয়ে অনেক বাচ্চা তো মাঝপথেই থেমে যায়, আবার অনেকেই এদিক সেদিক এলোমেলো ভাবে চলে যায়, যেটা সত্যি অনেক মজার একটা বিষয়। নাম্বার 3, জানেন কি আমাদের ব্যবহার করা সিম কার্ডগুলোতে সোনা ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা যে সিম কার্ডগুলো ব্যবহার করি সেগুলোতে এরকম গোল্ডের মতো চকচকে একটা প্লেট লাগানো থাকে, যেটা শুধু দেখতেই গোল্ডের মতো নয়, বরং এখানে আসলেই গোল্ডের ব্যবহার করা হয়। আসলে সোনা এমন একটা পদার্থ যেটা নিখুঁতভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে, যা কিনা অন্য সব পদার্থ পারে না। এবং সোনার মধ্যে সহজেই জং বা মরিচাও ধরে না। আর সিম কার্ডে ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য অন্যান্য পদার্থের চেয়ে এই সোনা খুবই কার্যকরী। তবে এই সব সিম কার্ডে খুবই সামান্য মাত্রায় স্বর্ণের ব্যবহার করা হয়, যেটা আপনি চাইলেও তুলে ব্যবহার কিংবা বিক্রি করতে পারবেন না। তো সিম কার্ডের ব্যাপারে এই আজব তথ্যটি কি আপনি আগে থেকেই জানতেন? জানলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, আর না জানলে নো লিখবেন। নাম্বার 2, এটা হলো পৃথিবীর সব থেকে অদ্ভুত টয় কার বা খেলনা গাড়ি, যেটাকে স্পর্শ করা মাত্রই ক্র্যাশ হয়ে যায়, ভেঙে যায়। আর এই গাড়িটিকে ভেঙে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও বাচ্চাদের খেলনা এই গাড়িগুলোকে 1983 সালের দিকে হট হুইলস নামের একটা কোম্পানি তৈরি করেছিল, যেটা কিনা বাচ্চাদের অন্য সব খেলনা গাড়ি থেকে অনেকটাই আলাদা। কারণ এর বডিতে এমন একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে যে গাড়িগুলো কোনো কিছুর সাথে ধাক্কা লাগলেই এরকম ক্র্যাশ হয়ে যায়, ঠিক যেমনটা বাস্তবে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলে হয়। তবে এটা কিন্তু পুনরায় ঠিকও করা যায়। আসলে এই খেলনার মাধ্যমে বাচ্চারা বুঝতে পারে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তার অবস্থা কেমন হতে পারে। নাম্বার 1, চলুন এবার জার্মানি দেশ সম্পর্কে কিছু আজব তথ্য জেনে নেওয়া যাক। জানেন কি জার্মানি দেশের মানুষরা তাদের দেশকে পিতৃভূমি ফাদারল্যান্ড বলে থাকে, যেখানে আমরা আমাদের দেশকে মাদারল্যান্ড মাতৃভূমি বলে থাকি। হ্যাঁ, জার্মানি ঠিক তার উল্টোটা, তারা তাদের দেশকে বাবার সমতুল্য মনে করে। আর জানলে আরো অবাক হবেন যে জার্মানি দেশের স্কুলগুলো 3 ধরনের ক্যাটাগরিতে ভাগ করা থাকে। সবচেয়ে মেধাবীদের জন্য এক রকমের স্কুল, মিডিয়াম মেধাবীদের জন্য আরেক রকমের স্কুল, এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য আরেক রকমের স্কুল, যেখানে তাদের প্রত্যেককেই তাদের মেধা অনুযায়ী আলাদাভাবে শিক্ষা দেওয়া হয় এবং এক্সট্রা টেক কেয়ার করা হয়। আর পুরানকালে জার্মানিতে পেন্সিল কাটতে এমন একটি যন্ত্রের ব্যবহার করা হতো, যেখানে যন্ত্রটির ভিতরে পেন্সিলটিকে ঢুকিয়ে জাস্ট পিছনের এই অংশটি ঘুরালে পেন্সিলটি
সহজেই সুন্দরভাবে কেটে যেত। এবার এটা দেখুন, কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এটা কিন্তু জার্মানি দেশের রাবার। আর জার্মানির এই রাবারটিকে এভাবে আপ ডাউন করা যায়, যেটা তো আমার কাছে অনেক দারুণ লেগেছে। তো আপনার কাছে জার্মানির এই অ্যাডভান্স রাবারটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বাজারে কিনতে পাওয়া কেকের প্যাকেটের গায়ে এরকম একটা গোল খয়েরি চিহ্ন দেয়া থাকে? তবে এই চিহ্ন কেন দেয়া হয় এটা আপনার অবশ্যই জানা দরকার। এবং পৃথিবীতে এমন একটি মোবাইল ফোন কোম্পানি রয়েছে যার একটি মোবাইল ফোনের দাম দিয়েই আপনি প্রায় 100টি আইফোন কিনতে পারবেন। তবে কেমন সেই মোবাইল? আর আমাদের রান্নাঘরে ব্যবহার করা গ্যাস সিলিন্ডারের গায়ে এমন একটি সিক্রেট কোড বা নাম্বার থাকে, যেটা না জানলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।